হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এটা হলো আমার বাবার বাড়ির ব্লগ। বাবার বাড়িতে আসার হয়েছে, কিছুদিন হয়েছে আসছি, তো তোমাদের সাথে আর কোনো কিছুই শেয়ার করিনি। তো আজকে ভাবলাম আজকে থেকেই ভিডিওটা শুরু করি। তো দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করছি। তো সকাল থেকে ভিডিও করিনি, কারণ সকালে শুধুই রান্নাবান্নাটাই করেছি, আর কোনো কাজই করা হয় নাই। তো এখন এই যে মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে এই যে কাজকর্মগুলো শুরু করেছি। মার যেহেতু শরীরটা খারাপ, মা কাজ করতে পারছে না, এই কারণে আমাকে সব করতে হচ্ছে। শুধু আমি একাই করছি না, সবাই সাহায্য করছে। তো কোনো কাজই সকালে করিনি, শুধু সকালে রান্নাবান্নার খাওয়া দাওয়া এটুকুই হয়েছে, কোনো কিছুই আর করা হয়নি। তো এখন এই যে মাম্মামকে ঘুম পাড়িয়ে প্রথমেই আগে যে মাম্মামের কিছু জামা কাপড় ছিল, তো কালকের একটু একটু ভেজা ছিল, তো কালকে এইগুলো মেলে দিয়েছিলাম ঘরেই, তো এগুলো শুকিয়ে গেছে। তো এগুলোই এখন এই যে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে যে জায়গা মতো রেখে দিলাম। তো ওই যে মামামের জামা কাপড়গুলো এই র্যাকটার মধ্যে রাখা হয়, এখানে তো মামামের মাসির জামা কাপড় থাকে, তো সেইগুলোই নিচে সরিয়ে মামামেরগুলোই রেখে দিয়েছি। আর আজ যেগুলো জামা কাপড় কাছাকাছি করা হয়েছে সেগুলো শুকায়নি, বাইরে বৃষ্টি পড়ছিল, এই যে ঘরের মধ্যেই একটা দড়ি টানিয়ে ওইখানেই মেলে দিয়েছি। তো এগুলো করে তারপর চলে এসেছি বাবা মায়ের ঘরে। এখানে এসে এই যে আলনাটা এখন গুছিয়ে নেব। তো আমার বাবার বাড়ি কোনো দালান কোঠা নয়, একটা ভাঙাচোরা টিনের ঘর। তো এটাই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করে মা, আমিও সেটাই করছি। তো মা যেহেতু করতে পারছে না, তো আমিই করছি। তো মা একটু তো মাকে একটু সাহায্য করতেই হয়, এই কারণেই যে আমি সব কিছু করে নিচ্ছি। টিনের ঘরে যে কোনো জিনিস যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায়, দেখতে কিন্তু ভালোই লাগে। টিন বলে কিন্তু একটুও খারাপ লাগে না, দেখতে ভালোই লাগে। তো এই যে দেখো সুন্দর করে আলনাটা গুছিয়ে নেব। তো তারপরে আলনাটা গুছিয়ে বিছানাটাও গোছাবো। বললামই তো কোনো কাজই সকালে করিনি, ভালো লাগছিল না করতে, এই কারণে। এই যে দেখো আলনাটা গোছানো হয়ে গেছে। তো এখন এই যে বাবা মা এখানে ঘুমায়, তো এটাই এখন গুছিয়ে নেব। মা এখানেই শুয়েই থাকে, সকালে ওটা গোছানোই হয় না, কারণ মা অসুস্থ, এই কারণে শুয়েই বেশি থাকে। তো মা এই যে স্নান করতে গেছে, তো এই ফাঁকে বিছানাটা এখন গুছিয়ে নেব। তো সুন্দর করে বিছানাটা গুছিয়ে টান টান করে নেব। টান টান বিছানা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এই যে বিছানাটাও গুছানো হয়ে গেছে, এখন এই যে বিছানার পাশে যে টেবিলটা আছে ওটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এই যে দেখো। তো তারপরে ঘরটার গোছানো কমপ্লিট, এখন চলে এসেছে ঘরটাও ঝাড় দিয়ে, এখন ঘরটা মুছে নিচ্ছি। তো ঘর ঝাড় দেওয়াটা আর তোমাদের সাথে শেয়ার করিনি, তো এই যে ঘরটা এখন মুছে নিচ্ছি। তো আজ কিন্তু আর এই স্ট্যান্ডে ক্যামেরাটা ফোনটা সেট করিনি, কারণ বোনই ক্যামেরা ধরে দিচ্ছে। বাড়িতে তো সবসময় স্ট্যান্ডে সেট করেই ভিডিও করতে হয়, তো আজ আর সেটা করতে হচ্ছে না, সবগুলো ভিডিওই বোনই করে দিয়েছে। তো এই যে বারান্দা থেকে এই যে যে পাকাটা, ওইটা অনেক জায়গা থেকে উঠে উঠে গেছিলো, তো বাবু আবার ওইখানে সিমেন্ট বালি দিয়ে আবার সুন্দর করে এটাই করে দিছে, এই কারণে ওরকম দেখা যাচ্ছে। তো বাবা মায়ের ঘরটাও মুছে নিলাম। আর যে দেখো মাম্মাম সোনা কীভাবে ঘুমাচ্ছে। তারপরে যে সিঁড়িটাও মুছে নিচ্ছি। তো ঘর মোছাটাও হয়ে গেছে, ঘরটা মুছে চলে যাব থালা বাসন ধোয়ার জন্য। দেখো আজকে কত থালা বাসন, মনে হচ্ছে যে থালা বাসনের পাহাড় নিয়ে বসেছি। তো এই যে সকালের বাসন আছে, দুপুরে খাওয়ার বাসন, তো বলছেই তো আগে যে সকালে কোনো কাজই করিনি, শুধু রান্নার খাওয়ায়, আর কোনো কিছুই করা হয়নি। তো এই কারণেই এতগুলো বাসন পড়ে গেছে, তো এগুলো এখন সুন্দর করে মেজে নেব। থালা বাসনগুলো ধুয়ে তারপরে রান্নাঘরটা মুছে নেব।
তো তোমাদেরকে একটা কথা, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই আমার পাশে থেকো, একটু পাশে থেকে আমাকে একটু ভালোবাসা দিও, যাতে আমিও তোমাদের মতো এগিয়ে যেতে পারি। তো এই যে দেখো, এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এখন তোমরা আমার ভিডিওতে আমার বাবার বাড়ির ব্লগই দেখতে পাবে, কারণ যেহেতু আমি বাবার বাড়িতেই আছি আর এখানে বেশ কিছুদিন থাকবো। মা সুস্থ না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো। তো তোমরা আমার বাবার বাড়ির ব্লগে এখন দেখবে। তো আমি একদমই একটা সাধারণ ঘরের মেয়ে, বলা যায় না নিম্নবিত্ত পরিবারের মেয়ে, সাধারণ। তো এই যে দেখো, থালা বাসন ধোয়াও কমপ্লিট, তারপরে এই যে রান্নাঘরটাও মুছে নিছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। এই যে দেখো, তো তারপর স্নান করে নিয়েছি। স্নান করে ঘরে গিয়ে দেখি মামা ঘুম থেকে উঠে পড়েছে। তো মামামের জন্য দুধটা বসিয়ে, দুধটা জাল দিয়ে তারপরে এই যে রাতের জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি, যেহেতু চুলাটা একেবারে জ্বালিয়েছি। আর এইদিকে ভাত রান্না করব, রুটি আর একটু নিরামিষ তরকারি। তো বোন এখানে তরকারি কেটে দিচ্ছে। আর যে রুটির জন্য জল গরম বসিয়েছি। তো রাতে আমাদের রুটিটা করা হয় প্রতিদিনই, যেহেতু বাবু রুটি খায়, বাবুর ডায়াবেটিস আছে, এই কারণে প্রতিদিনই রুটিটাই বানাতে হয়। আর মামামও যেহেতু ভাত খায়, এই কারণে ভাতও রান্না করতে হয়। তো ভাত রুটি দুইটাই করতে হয়, আর সাথে একটা তরকারিটা করা লাগে। আর এখানে বোন রুটি বেলে দিচ্ছে আর আমি এদিকে ভেজে নিচ্ছি। তো দুইজনে কাজ করলে কাজ অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি একা একাই করি না, বোনও এর সঙ্গে সাহায্য করে। ও প্রতিদিনই রুটি বেলে দেয়, তরকারি কেটে দেয়, এগুলো প্রতিদিনই করে দেয়। তো অনেকটা এতে আমার হেল্প হয়। তারপরে এই যে দেখো, রুটিগুলো ভেজে নিচ্ছি। এই দেখো, রুটি ভাজা হয়েছে একটা। তারপরে তো রাতে বাবা কিছু বাজার এনেছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ডাল, ঢেঁড়স, তারপর পটল, তেল, তারপরে একটা আমও এনেছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে তো কমেন্টে বলো কেমন হয়েছে। তো তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থেকো।